আল্লামা সাইদি রাহিমাহুল্লাহু তাআলা এই ব্যক্তিটার ব্যাপারে যে তোমরা এত পরিমাণে ট্যাগ লাগায়া দিলা, বাংলাদেশের মানুষ যার তিলাওয়াত শোনার জন্য, বয়ান শোনার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাইত, তোমাদের স্বার্থে আঘাত লাগলো, এই ব্যক্তিটাকে তোমরা জেলের মধ্যে ঢুকাইলা। শেষ মুহূর্তে এই ব্যক্তিটার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলা। ওই পিজিডি ব্লকে নিয়া এই ব্যক্তি সুন্দর করে সালাম দিয়ে হাসি দিয়া ভিতরে ঢুকলো, ওকে লাশ করে দুনিয়া থেকে বিদায় করে বের করলা রে বান্দা। ওই সময় তো বিন্দু মাত্র পরিমাণ তোমাদের মায়া কান্না দেখা যায় নাই। আল্লামা সাইদির জানাজা ঢাকায় হওয়ার কথা ছিল, ওই সময় এরা জানায়া দিল যে সাইদির জানাজা কশিন কালেও ঢাকায় হতে পারে না, এবং তার ওসিয়তকৃত জায়গায় পর্যন্ত মাটি দিতে হয় নাই। মাটি দিতে দেওয়ার জন্য এরা পাগল ছিল, দিতে দেয় নাই। বান্দারে ওই সময় এই সমস্ত সেকুলারদের মায়া কান্না দেখা যায় নাই। এখন তারা মায়া কান্না করে মতিয়া চৌধুরী যে এলাকার জন্য এত পরিমাণে খাটলো, ওই এলাকার জন্য এলাকায় বিন্দুমাত্র পরিমাণে একটু মাটি দিতে ওই মতিয়া চৌধুরীরে দেয় না। আল্লাহ কয়, এই কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল তোমার। তুমি যেমন কর্ম করবা এটা দুনিয়ায় ফল ভোগ করা লাগবে। তোমার মরণের পরে একটা ইমামও পাবা না জানাজা পড়ানোর জন্য, ঠিক কিনা? আমার দেশে যে জালেমরা ঘুরতেছো, তোমরাও ডায়েরির মধ্যে কলম দিয়ে লিখে রাখতে পারো, যদি আজকেও যদি মরণ হয়ে যায় একটা ভালো আলেম তোমার জানাজায় আসবে না, ঠিক কিনা? এই জন্য তো বলি নিজের জীবনটাকে এমনভাবে গঠন করে আনো, মরণের পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফালায় কান্না করো। আমি জুনায়েদ আল হাবিব আল্লামা সাইদির বয়ান আমি আমার জিন্দেগিতেও সামনাসামনি বইসা তো শুনলাম না। এই ব্যক্তির সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। এই যে মানুষগুলো আছে, অনেকে আছে ওনারে জীবনেও দেখে নাই, এরপরে ওনার বয়ান শুই না চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওনার মরণের ব্যাপারে যেদিন শুনছে রে, চোখের পানি ফালায়া কান্না করেছে। জানাজায় যাওয়ার জন্য মনটা বড় বেকুল হয়ে গেছে। আল্লামা সাইদি তোমাদের জন্য বাড়ি করে দেয় নাই, একটা গাড়ি সবাইরে কিনা দিছে এমনটাও হয় নাই, একটু জমি কিনা দিছে এমনটা না রে বাবা। বরং এই ব্যক্তিটার জন্য মানুষ কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বলে আমার মাওলার অনুগ্রহ। ওই ব্যক্তিটা তো দিনটাকে প্রচার করার জন্য ব্যাকুল হয়ে গেল। এমন ব্যক্তিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এদের জন্য পুরো আসমান জমিন বাসীরা কান্না করে, এমনকি ফেরেশতারাও এদের জন্য আমার মাওলার দরবারে দোয়া করে। এজন্য তো বলি এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসবে তোমার জন্য ভুবন। এমন জীবন তুমি গঠন করিও না ও যুবক, ও জামালপুরের দেওয়ানগঞ্জের মুসলমান, এমন জীবন কশিনকালেও গঠন করা যাবে না। এই ফুলসুরির মুসলমানেরা, এমন জীবন কশিনকালেও গঠন করা যাবে না। মরণের পরে মানুষ তোমার ফেসবুকে আইসা কমেন্টে জানায় দিল, ইন্না লিল্লাহর জায়গায় যদি বারবার বারবার আলহামদুলিল্লাহ বলে, একটা সময়ে তো এমন ট্রেন্ডও পর্যন্ত হয়ে গেল, একটা পুলিশ মারা গেছে, মানুষ কমেন্টে আইসা আলহামদুলিল্লাহ বলে, একটা মানুষ ইন্না লিল্লাহ পড়ে না। আমার ওই সময় এই জিনিসটা দেইকা কি মনে হইছে রে বাবা, জানো যে জীবনটা কেমন গঠন করলা, কত টাকার মালিক তুমি হয়ে গেলা। তুমি যদি পুরো দুনিয়ার মালিকও যদি তুমি হয়ে যাও, এই পৃথিবীর সবচেয়ে বড় ধনীও যদি তুমি হয়ে যাও, আর তোমার মরণের পর মানুষ যদি কমেন্টে আইসা বলে লোকটা মরছে তো ভালো হইছে, তাহলে এই দুনিয়ার সম্পদ দিয়া বলো কিলা? আল্লাহ বলেন, এই মানুষেরা, আসমানের নিচে জমিনের উপরে তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই বড় দামি। আমি আল্লাহ তোমাদেরকে আশরাফ বানাইলাম। দুনিয়ার সব মাখলুকের চাইতে দামি হলো আমরা। আল্লাহ গরুর জাতটাকে বলেন নাই এরা বড় দামি, আল্লাহ বললেন মানুষ বড় দামি। আল্লাহ বলেন নাই উটের জাতটা বড় দামি, আল্লাহ বললেন মানুষ বড় দামি। এই মাটির মানুষ বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইবার পরেও আমি আল্লাহ এত দামি তোমাদেরকে বানায়া দিলাম, সম্মানীয় বানায়া দিলাম।
খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ মানুষরে বড় দুর্বল করে বানাইলাম। এত দুর্বল করে একটা গরুরে বানাই নাই, এত দুর্বল করে আমি আল্লাহ একটা উটেরে বানাই নাই, এত দুর্বল করে একটা বকরিরে পর্যন্ত আমি আল্লাহ বানাই নাই। যেই পরিমাণে দুর্বল করে আমারে আপনারে আল্লাহ বানাইছে, এত পরিমাণে দুর্বল করে আল্লাহ বানাইলো। একটু ভাবেন না, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, আপনি হাঁটতেও পারেন না, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই। এমনকি একটু খাবেন, খাওয়ার জন্য মারে বলতে পারেন না, ও মারে আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, তুমি আমারে খাবার দাও। এটা মাকেও বিন্দুমাত্র পরিমাণ আপনি বলতে পারেন না। আল্লাহ পাক ওই মায়ের ভিতরে রাডার ফিট করে দেওয়ার মাধ্যমে আপনি খাবারের, আল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। হঠাৎ করে বাবার সামনে শোয়া, আপনি গভীর রাতে হঠাৎ করে ওয়া ওয়া করে যখন কান্না করলেন, সঙ্গে সঙ্গে আপনার মায়ের ঘুম থেকে জেগে গেল। আপনার পাশে থাকা বাবায় সঙ্গে সঙ্গে তার স্ত্রী জানায়া দিল, এই স্ত্রী, আমার সন্তান এই গভীর রাতে ওয়া ওয়া করে কেন চিল্লায় জানুনি? বলে সে কান্না করে, এখন ক্ষুধা লেগেছে, এখন পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার এখন খাবার দিয়ে দিলে অটোমেটিক তার কান্না বন্ধ হয়ে যাবে। একটু পরে খাবার শেষ হয়ে গেল, কান্নাও বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আবার তুমি যখন ওয়াও ওয়াও করে কান্না করো রে বাবা, এরপরে আবার বাবায় জিজ্ঞাসা করে বিবিরে, এবার কেন আমার সন্তান ওয়া ওয়া করে কান্না করে? বলে এবার কান্না করার বড় কারণ, এখন সে কান্না করে ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করে, এখন সে ওয়াশরুম করবে জন্য কান্না করে। একটু পরে আবার তুমি ওয়া ওয়া করে চিল্লাও, তোমার বাবার পাশ থেকে সঙ্গে সঙ্গে জানাইয়া দিল, বিবি আমার এখন কেন কান্না করে? বলে এখন তার চোখের মধ্যে ভারী ঘুম চলে আসছে, এজন্য সে ওয়া ওয়া করে চিল্লায়। এই বান্দারা, তুমি এত পরিমাণে দুর্বল, আল্লাহ পাক এত পরিমাণে দুর্বল করে বানাইলো, পেটের মধ্যে খাবার লাগবে এটা জবান দিয়া বলতে পারো না। বান্দারে, তোমার ওয়াশরুম চলে আসছে, তুমি তোমার জবান দিয়া বলতে পারো না। শুধু তাই না রে বাবা, তোমার ঘুম চলে আসছে, বিন্দু মাত্র পরিমাণ তুমি তোমার জবান দিয়া বলতে পারলা না। অথচ আল্লাহ এত পরিমাণে দুর্বল বানাইয়াও জানাইয়া দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ যত সম্মানী করে তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম, অন্য কোনো মাখলুক রে এত সম্মানী করে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সমস্ত মাখলুকদের সম্মানিত হলে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানায়া দিলাম। এই যারা আরবি গ্রামার বুঝে, সরব বুঝে, আশরাফ অধিক সম্মানিত, ইসমে আলা আকবার অনেক বড়, আল্লাহ আশরাফ অনেক 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 বেশি সম্মানিত। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর সমস্ত মাখলুকদের চাইতেও দামি আমরা, অথচ ওটের পাওয়ার তো আমাদের চাইতে কম না। একটা গরুর দিকে তাকায় দেখো বান্দা, গরুর পাওয়ার আমাদের চাইতে কম না। কুরবানির সময় লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার একটা গরু শোয়ানোর জন্য একজন দুইজনে হয় না। যেই বড় লোকেরা একা একা 2 লাখ টাকার গরু দিয়া দেয়, এরপরে এলাকায় যায় মধ্য কিছু লোক আনে, এই লোকেরা আগে গরুটা শোয়া দিয়া যাও, 7 জনে 8 জনে মিল্লা তুমি একটা গরু শোয়াইতে পারো নাই, এরপরে একটু জবাই করার পরে লাভ দিয়া গরু উঠে গেল, তুমি 7 জন মানুষ, এরপরে একটা গরুকে জবাই করতে গেলে এত পরিমাণে কষ্ট হয়ে গেল রে বাবা। আল্লাহ পাক জানায় দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ এরপরেও তোমার এত পরিমাণে সম্মানিত বানায়া দিলাম। তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ বললাম তুমি দামি, তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিলাম তুমি শ্রেষ্ঠ। তবে এই শ্রেষ্ঠত্বের গুণাবলী তুমি ধরে রাখার জন্য 3টা গুণে গুণান্বিত হয়ে যাও। একটু আওয়াজ করে বলেন না, কয়টা গুণ? এই সুরে বলেন, কয়টা? শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 3টা গুণে নিজের গুণান্বিত বানাইও।
তিনটা গুণে গুণান্বিত যদি হইতে যাও, হইতে হলে আজকের বয়ান শুই না বাড়িতে যায় আমল করা লাগবে। আর এই তিনটা গুণে দুনিয়ার যেই ব্যক্তি গুণান্বিত হয়ে যাবে ওই ব্যক্তি সম্মানী হবে, মৃত্যু পর্যন্ত আশরাফুল মাখলুকাত হয়ে থাকবে, ওই ব্যক্তি বড় শ্রেষ্ঠ হতে পারবে, দামি হতে পারবে। এর মাঝে এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ পাক